আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা সকালবেলা কিন্তু প্রচুর কুয়াশা, বাহিরে এখনও সূর্য মামা ওঠেনি, কিন্তু তারপরে কি এখন কাজ করতে হবে। তো আমি কিন্তু রুমের অনেক কাজ করে গোছাই নিছি, নিয়ে তারপরে রুটি বানাচ্ছি আর কি। তো আজকে কিন্তু প্রচুর যেহেতু কুয়াশা, এই জন্য আর কি রুটি বানাবো। তো নর্মালি বন্ধুরা কিন্তু আমার রুটিটা অতটা পছন্দ না, মেয়ের পছন্দ। তো সবসময় মেয়ের জন্যই করি, কিন্তু আজকে আর কি প্রচুর কুয়াশা, মানে ভাত খেতে ইচ্ছে করতেছে না। তো এই জন্য আমার জন্য রুটি বানাবো, মেয়ে আর আমার জন্য, দুইজনের জন্য রুটি বানাবো। তো আমি প্রথমে আটাটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে যে রুটি সবগুলো আর কি বেলে নিয়েছি, নেওয়ার পরে রুটিটা আর কি ভেজে নেব। তো নর্মালি কিন্তু আমার রুটি অতটা পছন্দ না, আমি ভাত খাওয়ার চেষ্টা করি। তো শীতের দিনে কিন্তু আসলে সকালবেলা ভাত খেতে ইচ্ছে করে না, মনে হয় যে একটু সকালবেলা রুটি খেলেই ভালো লাগে। তো রুটিটা ঠান্ডা হলে ভালো লাগবে না, এই জন্য আমি অন্য অন্য কাজগুলো আগে করে নিয়েছি, নেওয়ার পরে আর কি যে রুটিটা বানাই নেব। তো গরম গরম ওটা রুটি আর ডিম ভাজি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগবে। তো আপনারা কে কীভাবে নাস্তা করেন এবং কি দিয়ে নাস্তা করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কি। তো আমার কাছে কিন্তু মনে হয় আর কি গরম রুটি আসলে মানে খেলে আর কি আসলে ভালো লাগে ঠান্ডা রুটির তুলনায়। তো এই জন্য কিন্তু আমি যখন রুটিটা খাই তখনই আর কি ভেজে নেওয়ার চেষ্টা করি, কেন গরম গরম রুটিটাই আসলে মুখে স্বাদ লাগে। তো আপনারা কে কী পছন্দ করেন, গরম রুটি না ঠান্ডা রুটি? তো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেখেন আমার রুটিগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ডিম ভাজি করব। তো বন্ধুরা আমি কিন্তু আজকে বোম্বাই মরিচ দিয়ে ডিম ভাজি করব। তো এটাও কিন্তু আমাদের বাড়ির আর কি। তো আপনারা যারা অনেকেই বোম্বাই মরিচ খাইছেন বা ডিম ভাজি খাইছেন বোম্বাই মরিচ দিয়ে, তো তারা তো বুঝবেন যে এর ঘ্রাণটা কতটা সুন্দর এবং স্বাদটা মাশাআল্লাহ অনেক ভালো। তো বন্ধুরা সবসময় কিন্তু বোম্বাই মরিচ যেটা আর কি ঘ্রাণ আছে সেটা দিয়ে ডিম ভাজি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। তো আমার মরিচটার কিন্তু মাশাআল্লাহ অনেক ঘ্রাণ আর কি। তো তারপরে আমার বাসায় যে দেশি মুরগির ডিম আর কি আছে, তো সেটা দিয়ে আমি আর কি ডিমটা ভাজি করব। তো বাসায় যদি দেশি মুরগির ডিম থাকবে এবং সাথে বোম্বাই মরিচ, এবং আমি এখানে কিছু পেঁয়াজের কলি কুচি করে দিছি, তো দিয়ে ডিমটা ভালো করে ফেটাই নিলাম, নিয়ে এখন আর কি ডিমটা ভেজে নেব। তো দেখেন আর কি মাশাআল্লাহ দেখতে যতটা ভালো লাগতেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো লাগবে আর কি। তো বন্ধুরা আপনারা ডিম ভাজি কে কীভাবে করবেন ওটাও কমেন্টসে আমাকে জানাবেন আর কি। তো আসলে এই ডিম ভাজি কিন্তু পছন্দ করে না এমন লোক নেই, তো নানান মানুষ কিন্তু নানানভাবে ডিম ভাজি করে। তো আপনারা কিন্তু এই ডিম ভাজিতে টমেটো দিতে পারেন আর কি। তো আমার যেহেতু আজকে আমি পেঁয়াজের কলি দিছি, এই জন্য টমেটোটা দিইনি আর কি। তো এরকম গরম গরম ডিম ভাজি কিন্তু টমেটো দিয়ে বলেন বা পেঁয়াজের কলি দিয়ে বলেন, আবার বোম্বাই মরিচ দিয়ে বলেন, ভাত দিয়ে বা রুটি দিয়ে, দুটো দিয়েই কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা আমি একটু ডিমটা কড়া করে ভাজাই পছন্দ করি। তো দেখেন আর কি আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আর কি আমি রুটি দিয়ে আর কি ডিম ভাজি খাবো। তো আমার মতো কে কে আছেন বলেন তো, গরম ভাতে বা গরম রুটিতে ডিম ভাজি পছন্দ করেন? অবশ্যই জানাবেন আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।